এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিজে লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন হচ্ছে দুপুরবেলা। তো আজকে ব্লগটি আজকে দুপুর থেকে শুরু করছি। আজকে তোমার দাদা ভাইয়ের ডে অফ, মানে ছুটি নিয়েছে, ডে অফ ঠিক নয়, ছুটি নিয়েছে, আগের উইকে ছুটি পায়নি বলে। তো দেখো এখন একটু রেডি হয়ে নিয়েছি। তো এখন একটু যাব হচ্ছে, প্রথম কাজ, দুটো কাজ নিয়ে বেরোবো আজকে। তো প্রথম কাজটা হচ্ছে মাম্মামের আধার কার্ডটা করতে দেবো, তার জন্যই যাওয়া। আর আধার কার্ডটা করতে দেওয়ার কারণ হচ্ছে একটা, জানোই হয়তো অনেকে সরি ভুল হয়ে গেল, কী বেশ নাম বলে, সুকন্যা যোজনা, মেয়েদের একটা পলিসি হয়, তো সেটা করার জন্য মামামের আধার কার্ড লাগবে। তার জন্যই আধার কার্ডটা করার এখন অনেক হ্যাপা, দেখা যাক কতটা কি সাকসেস হয়। আর চৈত্র সেল তো চলছেই, ইচ্ছা আছে চৈত্র সেলে মার্কেটিং করব, দেখা যাক কতটা কি মানে হয় ফুলফিল প্ল্যানিং। তো এই যে রেডি হয়ে নিয়েছি, ব্যাগপত্র নিয়ে রেডি। তো চলো, তোমার দাদাভাই রেডি হচ্ছে, মামামকে নেবো না কারণ বাইরে প্রচণ্ড রোদের তাপ, দেখতেই পাচ্ছ প্রচুর রোদের তাপ। তো বেরিয়ে আবার দেখা হচ্ছে। তো চলো ব্লগটার সাথে থাকো, আশা করছি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে। তো ব্লগটা দেখতে থাকো আর ব্লগটার সাথে থাকো। দেখো এরপরে কিন্তু তোমার দাদা ভাইয়ের গাড়িতে বসে একেবারে রওনা দিয়ে দিলাম আমরা মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। তো প্রথমে যাব হচ্ছে পোস্ট অফিসে, সেখানে গিয়ে মামামের আধার কার্ডটার জন্য ওখানে কি কি ফর্মালিটি আছে, কিভাবে কি করতে হবে সেগুলো জানার জন্যই আজকে যাচ্ছি। আর তারপরে বললামই তো চৈত্র সেল চলছে, আমাদের সেলের কোনো মার্কেটিং করা হয়নি, তার জন্য আজকে এক কাজে বেরিয়ে দুটো কাজই হয়ে যাবে। তো দেখো প্রচণ্ড রোদের তাপ ছিল, মানে দুপুরবেলা অনেকগুলো দিন পর বেরালাম, কারণ এই টাইমটাতেই অনেকটা টাইম পাওয়া যায়, কারণ মাম্মাম এই সময়টা ঘুমায় অনেকটা টাইম, তার জন্যই ঠিক করলাম যে সকালবেলার দিকটায় মানে দুপুরের দিকটাই যাব। তাই দেখো আজকে কিন্তু একেবারে দুপুর বেরিয়ে পড়েছিলাম। তো প্রথমে চলে আসলাম হচ্ছে পৌরসভায়, পৌরসভায় না, এটা হচ্ছে পোস্ট অফিস। তো যেটা ছিল হচ্ছে এম বাজারের পাশেই। তো এখানে এসে জানতে পারলাম যে এখন আধার কার্ডের কাজটা বন্ধ আছে, সেটা পয়লা বৈশাখের পরে স্টার্ট হবে। তো যাই হোক, তারপরে কিন্তু ঢুকে পড়লাম সোজা এম বাজারে। তো এখান থেকে মামামের জন্য কিছু ড্রেস নেওয়ার ছিল, আর বাচ্চাদের এখানে কিন্তু বেশ ভালোই অফার চলছে। যারা এখনও অবধি চৈত্র সেলের মার্কেটিং করতে আসুনি, ঝটপট চলে এসো। আর এখানে কালেকশানগুলো কিন্তু বেশ ভালো, আমার তো খুব পছন্দ হয়েছে, আর খুব সুন্দর অফার দিচ্ছিল। তো যাই হোক, এখান থেকে কিন্তু মামামের জন্য একটা ড্রেস নিয়েছি, একটা নয়, ওর সামারে যে মানে লাগে যেগুলো আর কি ডেলি ওয়ারে, সেই জিনিসপত্রই নিয়েছি, কারণ অনেক জামা হয়ে গেছে, ফ্রক প্রচুর পরে আছে, তবে ডেলি ওয়ার ইউজ করার জিনিসপত্র ছিল না। আর পয়লা বৈশাখ মানেই তো আমাদের ডেলি ওয়ার মানে ডেলি জিনিসপত্র ইউজ করার জিনিসপত্র কেনা। তো যাই হোক, এই জামাটা খুব পছন্দ হয়েছিল আমার, তবে যদি মাম্মামের গায়ে না হয় আর পরে যদি একটু গরম হয়, তার জন্য নিলাম না। যাই হোক, তারপরে দেখো এখানে চলে আসলাম নিচে বিল করতে। আর এখান থেকে তো তোমার দাদাভাই মামামের জন্য অনেক কিছুই দেখছিল। তো আমি বললাম কি অনেক জামা আছে, তাই যেগুলো বাড়িতে লাগবে মানে ডেলি ইউজ করার জন্য সেই জামা প্যান্ট সেরকম নেই, তো টেপ জামা যেগুলোকে বলে সেরকম টাইপেরই নিয়েছি এবারে। তো এইটা কিন্তু মায়ের তরফ থেকে, মানে আমার শাশুড়ি মায়ের তরফ থেকে। তো যাই হোক, তারপরে চলে আসলাম নিচে বিল করার জন্য। কী নিয়েছি সেটা তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করছি। তো দেখো চলে যাচ্ছি নিচে বিল করতে, আর এখানে সেরকম কিছু পছন্দ হলো না, তবে বাচ্চাদের কিন্তু বেশ ভালো ভালো অফার দিচ্ছে, মানে বাচ্চাদের হাফ প্যান্ট ডেলি ইউজের, সেগুলো যারা এখনও অবধি আসুনি এম বাজারে কিন্তু অবশ্যই চেক আউট করতে পারো। আর এদিকে দেখো তোমার দাদাভাই তো এখানে এই সানগ্লাসটা ট্রাই করছিল। তো যাই হোক, ওর পছন্দ হয়নি, আর এখানে আমার কিছু পছন্দ হলো না। যাই হোক, তারপর কিন্তু এখানে চলে আসলাম বিল করতে। আর চৈত্র সেলে কারা কারা মার্কেটিং করা শুরু করে দিয়েছে অবশ্যই জানিও, আমরা তো আজকেই করছি জানি, আজকে সবটা হবে না, হাফ আজকে করবো, হাফ হচ্ছে পরে করব। যাই হোক, এখানে দেখো বিল করার জন্য চলে আসলাম, আর এখানে ক্যামেরাটা অ্যালাউ ছিল না, তো এখানে ভিডিওটা আমি অন করে ফেলেছিলাম, তারপরে আমাকে বললো যে ভিডিওটা অফ করে দাও, কারণ ক্যাশ কাউন্টারে ক্যামেরা অ্যালাউ নেই, যদিও এখন কোনো মলেই ক্যামেরা অ্যালাউ করে না, আমি তো লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। যাই হোক, তারপরে চলে আসলাম হচ্ছে পাশের হচ্ছে মলটায়, এটা ছিল হচ্ছে ভি-মার্ট। তো ভি-মার্টের কালেকশান কি বলবো, এত বাজে, আগে এত ভালো ছিল আর এখন এতটাই বাজে কালেকশান হয়ে গেছে যে বলার কথা না, একটাও কিছু পছন্দ হয়নি আমার, তবে রিজুর জন্য এখান থেকে নিয়েছি। তারপরে কিন্তু চলে আসলাম হচ্ছে বাইরের মার্কেটে। তো এখান থেকে নেব হচ্ছে বেডশিট, আর বেডশিটটা কিন্তু আমি বাইরের মার্কেট থেকেই কিনি, কারণ এখানে বেশ ভালোই সেল দেয়।
তো দেখো এখন কিন্তু মার্কেট পুরো ফাঁকা, মানে সন্ধ্যের পর থেকে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। তো আমরা বেশ ফাঁকায় ফাঁকায় চৈত্র সেলের মার্কেটিং করে নিয়েছি। তো কাঁচরাপাড়া যাওয়ার ইচ্ছে ছিল, তবে মাম্মামকে অতটা টাইম বাড়িতে রেখে যাওয়াটা সম্ভবই না, তার জন্য কাঁচরাপাড়া যাওয়া হলো না এবারও। তো মাম্মাম একটু বড় হলে তখন যাওয়া যাবে, একটু বুঝতে শিখবে। যাই হোক চলে আসলাম একটা বেডশিটের দোকানে। তো এখানে এসে দেখো বেডশিটগুলো বেশ দারুণ দারুণ ছিল, আমার তো খুব পছন্দ হয়েছে। তাই কিন্তু আমরা এখান থেকে দুটো বেডশিট পারচেস করে নিয়েছি। তো কী কিনলাম সেটা তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করছি, কোন বেডশিটটা নিয়েছি। তবে যে কটা বেডশিট দেখেছি সব কটাই আমার খুব পছন্দ হয়েছে। আর এইগুলোর প্রাইস ছিল 250 করে। তো যারা যারা মার্কেটে আসছো নৈহাটিতে তারা এখানে এসে চেক আউট করতে পারো, অনেক রকমের বেডশিট দেখিয়ে দেবে। আর বেশ ভালো ব্যবহারও কাকুদের, আমার তো খুব ভালো লেগেছে। আর প্রতিটা কালেকশানই খুব ভালো লেগেছে আমার এখানে বেডশিটের। যাই হোক তারপরে এখান থেকে আমরা চুজ করছিলাম কোনটা নেবো। এত কালেকশান দেখিয়েছে না, মানে চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেবো। আর আমরা নিজেরা সাজুগুজু করবো, আমাদের ঘরকে সাজাবো না সেটা তো হতেই পারে না। প্রতি বছর সেলে কিন্তু আমরা বেড কভার কিনেই থাকি, আগের বছরও কিনেছিলাম। তো এবছরও অন্যথা কেন হবে, এবছরও কিন্তু বেডশিট কিনছি, কারণ আমরা সেজে উঠবো, আমাদের ঘরটা সাজালে না সাজালে কি আর ভালো লাগে। তার জন্য কিন্তু বেড কভার কেনা। তো দেখো কত বেড কভার দেখেছি, প্রচুর প্রচুর কালেকশন ছিল এখানে। তো আমরা কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতে পারছিলাম না, তারপর লাস্টে কিন্তু দুটো সিলেকশন করলাম। তো তারপরে চলে আসলাম হচ্ছে আবার একটু মার্কেটের দিকে। বললাম না ভিমার্টে গেছিলাম, ভিমার্টে কোনো কালেকশন পছন্দ হয়নি। তো তার পাশে যে শোরুমটা আছে, এক্স্যাক্টলি আমার নামটা মনে পড়ছে না, মেবি বাজার সিটি বাজার এরকম কিছু একটা নাম হবে। তো সেখানে কালেকশনগুলো কিন্তু বেশ সুন্দর ছিল। সেখান থেকে আমরা আমার আর দিদি জিনিসটা পারচেস করেছি। আর রিজুর একটা 3/4 প্যান্ট নিয়েছি। তবে সেখানে কালেকশন ভিমার্টের থেকে অনেক ভালো। ভিমার্টের কালেকশন এখন একদমই বাজে করে দিয়েছে, আগে এতটাও বাজে ছিল না যেরকম এখন করে দিয়েছে। তো যাই হোক, তো এখানে ভুল করে ভিমার্টে ঢুকে পড়েছিলাম। তারপরে তো আবার চলে আসলাম হচ্ছে সিটি বাজারে। তো এখানে এসে এই টপটা ট্রাই করেছিলাম, তবে এই টপটা একটু মানে কাপড়টা ভীষণই পাতলা, তাই জন্য নিলাম না। প্রিন্টটা আমার খুব পছন্দ হয়েছিল, তবে কাপড়টা এতটাই পাতলা, আমি এতটাও মানে এরকম টাইপের পরি না, তাই জন্য এটা পারচেস করিনি। তারপরে দেখো আমাদের মার্কেটিং তো কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম, কারণ মামামকে বাড়ি রেখে এসেছিলাম। তো বেশ তাড়াতাড়ি হয়ে গেছে, এখনও কিছু জিনিস কেনা বাকি আছে, সেইগুলো অন্য একদিন আসবো, কারণ আজকে অনেকটাই লেট হয়ে গেছে। সেই 3:30টার সময় বেরিয়েছি, আর এখন বাজে হচ্ছে 6টা মতন। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো ফাইনালি যুদ্ধ জয় করে এসেছি, মানে কি বলবো, সেলে মার্কেটিং করতে যাওয়া মানে বুঝতেই পারো যুদ্ধ জয় করে আসা। যদিও দুপুরের টাইমটা বেরিয়েছি বলে অনেকটাই ফাঁকা পেয়েছি। তো আস্তে আস্তে সন্ধে হয়ে গেল, আর তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করা হয়নি, কারণ এখন শপিং মলগুলোতে একদমই তোমার কি বলে ভিডিও করতে দেয় না। তা যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করলাম। তো এখন ড্রেসটা চেঞ্জ করব, আর তারপরে যাব নিচে। প্রচণ্ড গরম লাগছে আর প্রচণ্ড টায়ার্ডও লাগছে। সেই 3টের সময় বেরিয়েছি, এখন বাজছে ঘুরতে 6:30 মতো। তো কী বলবো, যাই হোক কিনলাম, এখনও কিছু কিছু জিনিস কেনা বাকি রয়ে গেল, যেমন বাবা মা, তারপরে আমার বাড়ির 3টে কুশন, নিউ কুশনের জন্য কভার কিনতে গেছিলাম, সেটা কেনা হয়নি। গপুর জন্য কেনা হয়নি, কারণ গপুর জন্য কিনতে পারলাম না, আমার প্রবলেম আছে বলে, যেহেতু ঠাকুরের জিনিস এখন কিনতে পারবো না। তো গপুর জন্য সানডে ইচ্ছা আছে, না হলে গপুর জন্য ভাবছি এবার থেকে কিনবো না, বানিয়েই নেবো। যে কাকিমার থেকে মামামের ড্রেসপত্র সব কাস্টমাইজ করে বানায়, সেখান থেকেই বানাবো। তো চলো আপাতত একটু ফ্রেশ হয়নি, আর ভালো লাগছে না। মানে যেটার জন্য গিয়েছিলাম দিদি রিজু, ওদের দুটো কিনতে পেরেছে, তার জন্য খুব মানে হ্যাপি হয়েছে, কারণ ওরা কবে আসে আমাদের দিতে হবে, আমাদেরটা তো পরে কিনতেও পারবো। তো ওদের দুটো কেনা হয়েছে, আমার জন্য একটা টপ নিয়েছি। তো সবই তোমার সাথে শেয়ার করবো। তো আপাতত এখন ফ্রেশটা হয়নি, তো চলো পরে দেখা হচ্ছে। এরপর আমার আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, তাই আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।